আসসালামু আলাইকুম। প্রিয় এসএসসি ২০২৭ এবং ২০২৮ ব্যাচের শিক্ষার্থীরা তোমাদের সকলকে আজকের ক্লাসে স্বাগতম। আজকে আমরা পড়ব এসএসসি পদার্থবিজ্ঞান বইয়ের প্রথম চ্যাপ্টার ভৌত রাশি এবং তাদের পরিমাপ লেকচার 5। লেকচার 5 এ আমরা স্লাইড ক্যালিপার্স এবং স্ক্রু গেজ রিলেটেড কিছু ম্যাথমেটিক্যাল সমস্যা সম্পর্কে জানব, যেগুলো আমাদের সৃজনশীলে গ এবং ঘ মার্ক অর্থাৎ ৩ ও ৪ মার্কের জন্য এসে থাকে এবং বিগত বছরগুলোতে এসেছে এবং সংক্ষিপ্ত প্রশ্ন আসতে পারে। তাহলে চলো দেরি না করে শুরু করা যাক। সমস্যা ১, স্লাইড ক্যালিপার্স ব্যবহার করে গোলকের আয়তন পরিমাপে ব্যাস পাওয়া গেল 5.8 সেন্টিমিটার। ভার্নিয়ার ধ্রুবক দেওয়া আছে 0.02 সেন্টিমিটার, অর্থাৎ ভিসি ইজ ইকুয়াল টু 0.02 সেন্টিমিটার। ভার্নিয়ার স্কেলের ঘর সংখ্যা নির্ণয় করতে বলা হয়েছে, অর্থাৎ n ইজ ইকুয়াল টু 4। আমরা জানি ভিসি ইজ ইকুয়াল টু এস বাই এন। এখানে এস হচ্ছে মূল স্কেলের ক্ষুদ্রতম এক ঘরের মান আর এন হচ্ছে ভার্নিয়ার স্কেলের ভাগ সংখ্যা। আমরা সচরাচর যে মূল স্কেলগুলো ব্যবহার করি সেখানে ক্ষুদ্রতম এক ঘরের মান থাকে হচ্ছে 1 মিলিমিটার, আর ভার্নিয়ার স্কেলের ভাগ সংখ্যা বের করতে হবে এবং ভার্নিয়ার ধ্রুবক দেওয়া আছে 0.02 সেন্টিমিটার। আমার এখানে দুইটা একক আলাদা আলাদা রাখা যাবে না, হয় আমার মিলিমিটারকে সেন্টিমিটারে কনভার্ট করে ফেলতে হবে বা সেন্টিমিটারকে মিলিমিটারে কনভার্ট করে ফেলতে হবে। দেখো আমি যদি 1 মিলিমিটারকে সেন্টিমিটারে কনভার্ট করতে চাই তাহলে আমাকে 10 দিয়ে ভাগ দিতে হবে। আর n 10 দিয়ে ভাগ দিলে এখানে আসবে 0.1 সেন্টিমিটার আর এখানে 0.02 সেন্টিমিটার। n আমার বের করতে হবে n এর মান, যেটা হচ্ছে ভার্নিয়ার স্কেলের ক্ষুদ্রতম এক ঘরের মান। তাহলে 0.1 সেন্টিমিটার ডিভাইডেড বাই 0.02 সেন্টিমিটার ইজ ইকুয়াল টু কত আসে দেখো। অ্যান্সার আসে 5, অর্থাৎ ভার্নিয়ার স্কেলের ভাগ সংখ্যা হচ্ছে 5। চলো পরেরটা দেখি। দেখো সমস্যা 2, স্লাইড ক্যালিপার্সের সাহায্যে ঘন আকৃতির একটি বাস্কের দৈর্ঘ্য পরিমাপ করে 10 সেন্টিমিটার পাওয়া গেল। যন্ত্রটির ভার্নিয়ার স্কেল এর 20 ভাগ মূল স্কেলের 19 ভাগের সমান। যন্ত্রটির ভার্নিয়ার ধ্রুবক কত? দেখো এখানে দেওয়া আছে ভার্নিয়ার স্কেলের 20 ভাগ মূল স্কেলের 19 ভাগের সমান। আর ভার্নিয়ার ধ্রুবক নির্ণয় করতে বলা হয়েছে ভিসি ইজ ইকুয়াল টু হোয়াট? আমরা জানি ভিসি ইজ ইকুয়াল টু এস বাই এন। এখানে এস এর মান হচ্ছে 1 মিলিমিটার আর ভার্নিয়ার স্কেলের ভাগ সংখ্যা হচ্ছে 20। তো 1/20 হচ্ছে 0.05 মিলিমিটার। এটাই হচ্ছে আনসার। আসো পরের ম্যাথটা দেখি। দেখো এখানে সমস্যা 3, একটি সাধারণ স্কেল দণ্ডের দৈর্ঘ্য দেওয়া আছে 5 মিলিমিটার। উক্ত দণ্ডটি 0.01 ভার্নিয়ার ধ্রুবক বিশিষ্ট একটি স্লাইড ক্যালিপার্সে পরিমাপ করে ভার্নিয়ার সমপতন 8 পাওয়া গেল, অর্থাৎ ভি এর মান 8। স্লাইড ক্যালিপার্সের সাহায্যে দণ্ডটির দৈর্ঘ্য এল ইজ ইকুয়াল টু হোয়াট নির্ণয় করতে বলা হয়েছে। আমরা জানি এল ইজ ইকুয়াল টু এম প্লাস ভি ইন্টু ভিসি। এম হচ্ছে 15 মিলিমিটার প্লাস ভি হচ্ছে 8 আর ভিসি হচ্ছে 0.01 সেন্টিমিটার। 15 মিলিমিটার প্লাস 8 ইন্টু, আমি সেন্টিমিটারকে মিলিমিটারে কনভার্ট করব। সেন্টিমিটারকে মিলিমিটারে কনভার্ট করতে হলে ওটাকে 10 দিয়ে গুণ করতে হয়। এখানে আসবে 0.1 মিলিমিটার। তাহলে আনসার হচ্ছে 15 প্লাস 8 ইন্টু 0.1, 15.8 মিলিমিটার। চলো পরের ম্যাথটা দেখি। কি আছে দেখো সমস্যা 4, সামিন ব্যবহারিক ক্লাসে একটি ত্রুটিহীন স্লাইড ক্যালিপার্সের সাহায্যে এক টুকরো কাঠের দৈর্ঘ্য মাপতে গিয়ে দেখলো প্রধান স্কেল পার্ট হচ্ছে 13.5 সেন্টিমিটার। এই প্রধান স্কেল পার্ট যেটা ও মাপলো সেটাও সাধারণত আমরা যে সকল স্কেল ইউজ করি যেমন মিটার স্কেল
ওই স্কেল দিয়ে প্রধান স্কেল পার্টটা মাপা হলো 13.5 সেন্টিমিটার এবং ভার্নিয়ার সমাপতন হচ্ছে পাইলো কত 4 ভি এর মান। ভার্নিয়ার স্কেলের মোট ভাগ সংখ্যা দেওয়া আছে 10 এন। সাধারণ স্কেলের চেয়ে স্লাইড ক্যালিপাসের সাহায্যে কাঠের টুকরাটির দৈর্ঘ্য পরিমাপে অধিকতর সূক্ষ্মজনক। তথ্যের আলোকে ব্যাখ্যা করো। আচ্ছা, আসো এখানে এল ইজ ইকুয়াল টু আমরা প্রথমে কাঠের দৈর্ঘ্যটা বের করি। এল ইজ ইকুয়াল টু এম প্লাস ভি ইন্টু ভিসি। এখানে এম এর মান দেয়া আছে হচ্ছে 13.5 যোগ ভি এর মান দেয়া আছে 4 এবং ভার্নিয়ার ধ্রুবক আমাদের বের করে নিতে হবে। দেয়া নেই। দেখো ভার্নিয়ার ধ্রুবক আমরা জানি ভিসি ইজ ইকুয়াল টু এস বাই এন। এস ইজ ইকুয়াল টু আমরা জানি 1 মিলিমিটার এবং এন এর মান দেয়া আছে 10। দেখো এখানে এন এর মান দেয়া আছে 10। তাহলে ভার্নিয়ার ধ্রুবক হচ্ছে 0.1 মিলিমিটার। আমি যদি মিলিমিটারকে সেন্টিমিটারে নিই আমার 10 দিয়ে ভাগ করতে হবে। তাহলে 0.1 মিলিমিটারকে যদি আমি সেন্টিমিটারে নিই আমার আসে 0.01 সেন্টিমিটার। দেখো তাহলে ভার্নিয়ার ধ্রুবক হচ্ছে 0.01 সেন্টিমিটার ইজ ইকুয়াল টু 13.5 যোগ 4 ইন্টু 0.01। আনসার হচ্ছে 13.54 অর্থাৎ 13.54। তাহলে দেখো তুমি স্লাইড ক্যালিপার্সের সাহায্যে যে দৈর্ঘ্যটা তুমি বের করলা সেই দৈর্ঘ্যটা তুমি 13.54 অর্থাৎ দশমিকের পর 2 ঘর পর্যন্ত তুমি পাচ্ছ, গণনা করতে পারছো। কিন্তু তুমি যে এই যে প্রধান স্কেল পার্টটা বের করলা এই প্রধান স্কেল পার্টটা তোমার কত দেয়া আছে দেখো তো। প্রধান স্কেল পার্ট দেয়া আছে 13.5 অর্থাৎ দশমিকের পর তুমি 1 ঘর পর্যন্ত সূক্ষ্মভাবে মাপতে পারলে। তাহলে দশমিকের পর 2 ঘর বেশি মাপতে পারা 2 ঘর পর্যন্ত মাপতে পারা বেশি সূক্ষ্ম নাকি দশমিকের পর 1 ঘর পর্যন্ত মাপতে পারা বেশি সূক্ষ্ম? অবশ্যই 2 ঘর পর্যন্ত মাপতে পারা বেশি সূক্ষ্ম, যেটা আমরা এখানে এই যে 2 ঘর পর্যন্ত মাপতে পারলাম এবং যেটা আমরা ভার্নিয়ার ক্যালিপার্স এর সাহায্যে মাপতে পারলাম। সুতরাং ভার্নিয়ার ক্যালিপার্স এর সাহায্যে মাপা দৈর্ঘ্যটি অধিকতর সূক্ষ্ম। আশা করি দেখো পরের ম্যাথটি। সমস্যা 6। বৃত্তাকার একটি স্ক্রু গেজে বৃত্তাকার স্কেলের মোট ভাগ সংখ্যা দেওয়া আছে 50। এটা হচ্ছে এন। পিচ দেওয়া আছে 0.5 মিলিমিটার পি। স্ক্রু গেজের ন্যূনাঙ্ক এলসি বের করতে হবে মিটার এককে। আমরা জানি এলসি ইজ ইকুয়াল টু পি বাই এন। এখানে পি হচ্ছে 0.5 মিলিমিটার যেটা পিচ আর এন হচ্ছে বৃত্তাকার স্কেলের ভাগ সংখ্যা 50 ইজ ইকুয়াল টু 0.01 মিলিমিটার। এখন আমাদের মিটার স্কেলে প্রকাশ করতে বলা আছে, তাহলে মিলিমিটারকে মিটারে নিতে হলে আমাদের কি করতে হবে 1000 দিয়ে ভাগ করতে হবে। তাহলে 1000 দিয়ে ভাগ করলে এখানে আসবে 1 ইন্টু 10 টু দি পাওয়ার -5 মিটার। এটাই হচ্ছে আনসার। আশা করি তোমরা বুঝতে পেরেছো। চলো পরের ম্যাথটা দেখি। 7। একটি স্লাইড ক্যালিপার্সের প্রধান স্কেলের ক্ষুদ্রতম এক ঘরের মান দেয়া আছে 1 মিলিমিটার। ভার্নিয়ার ধ্রুবক দেয়া আছে 0.05 সেন্টিমিটার। স্লাইড ক্যালিপার্সের ভার্নিয়ার স্কেলের কত ভাগ মূল স্কেলের কত ভাগের সমান তা নির্ণয় করো। আমরা জানি ভিসি ইজ ইকুয়াল টু এস বাই এন। এখানে ভিসি দেয়া আছে 0.005 সেন্টিমিটার ডিভাইডেড বাই এস এর মান আমরা জানি 1 মিলিমিটার যেটা প্রশ্নেও দেয়া আছে ডিভাইডেড বাই এন। আমরা এখানে এন এর মান নির্ণয় করতে যাচ্ছি। এন ইজ ইকুয়াল টু আমরা লিখতে পারি 0.1 সেন্টিমিটার ডিভাইডেড বাই 0.005 সেন্টিমিটার। তাহলে অতএব এন ইজ ইকুয়াল টু আসে n ইজ ইকুয়াল টু 20 অর্থাৎ ভার্নিয়ার স্কেলের ভাগ সংখ্যা হচ্ছে 20। এখন দেখো ভার্নিয়ার স্কেলের ক্ষুদ্রতম এক ঘরের মান প্রধান স্কেলের ক্ষুদ্রতম এক ঘরের মানের থেকে যতটুকু ছোট সেটাকে আমরা ভার্নিয়ার ধ্রুবক বলি। আর এখানে ভার্নিয়ার ধ্রুবক দেওয়া আছে 0.005 সেন্টিমিটার। তাহলে আমরা কি বলতে পারি যে ভার্নিয়ার স্কেলের
ক্ষুদ্রতম এক ঘরের মান প্রধান স্কেলের ক্ষুদ্রতম এক ঘর অপেক্ষা 0.005 সেন্টিমিটার ছোট বলতে পারি। তাহলে অতএব ভার্নিয়ার স্কেলের ক্ষুদ্রতম, যেহেতু এখানে ভার্নিয়ার স্কেলের ভাগ সংখ্যা পাইলে তুমি 20 ঘরের মান প্রধান স্কেলের ক্ষুদ্রতম 20 ঘর থেকে 0.005 ইন্টু 20 সেন্টিমিটার ছোট ঐকিক নিয়মে বলতে পারি। তাহলে ইজ ইকুয়াল টু আসে 0.1 সেন্টিমিটার ছোট, যেটাকে আমরা লিখতে পারি 1 মিলিমিটার। এই 1 মিলিমিটার হচ্ছে মূল স্কেলের ক্ষুদ্রতম এক ঘরের মান। তোমরা জানো মূল স্কেলের ক্ষুদ্রতম 1 ঘরের মান। তাহলে আমরা বলতে পারি ভার্নিয়ার স্কেলের ক্ষুদ্রতম 20 ঘর হচ্ছে মূল স্কেলের ক্ষুদ্রতম 20 ঘর থেকে 1 মিলিমিটার ছোট। তাহলে মূল স্কেলের ক্ষুদ্রতম 20 ঘর থেকে 1 মিলিমিটার ছোট হচ্ছে মূল স্কেলের 19তম ঘর। তার মানে আমরা বলতে পারি ভার্নিয়ার স্কেলের ক্ষুদ্রতম 20 ঘর হচ্ছে মূল স্কেলের ক্ষুদ্রতম 19 ঘরের সমান, তাই না? সাথে মিলবে। অতএব আমরা লিখতে পারি ভার্নিয়ার স্কেলের 20তম ঘর ইজ ইকুয়াল টু মূল স্কেলের 19তম ঘর। চলো এবার পরের ম্যাথটা দেখি। সমস্যা 4, ওই একই ক্ষুদ্রতম এক ঘরের দৈর্ঘ্য দেওয়া আছে, স্লাইড ক্যালিপাসে 1 মিলিমিটার, ভার্নিয়ার ধ্রুবক দেওয়া আছে 0.02 সেন্টিমিটার, স্লাইড ক্যালিপাসে ভার্নিয়ার স্কেলের কত ভাগ মূল স্কেলের কত ভাগের সমান। চলো আমরা প্রথমে ভিসি ইজ ইকুয়াল টু লিখি এস বাই এন। এখানে ভিসি দেওয়া আছে 0.002 সেন্টিমিটার ডিভাইডেড বাই এস এর মান আমরা জানি 1 মিলিমিটার ডিভাইডেড বাই এন। এন ইজ ইকুয়াল টু আমরা লিখতে পারি 0.1 সেন্টিমিটার ডিভাইডেড বাই 0.002 সেন্টিমিটার ইজ ইকুয়াল টু আসবে 50। তাহলে ভার্নিয়ার স্কেলের ভাগ সংখ্যা কত? 50। এখন চলো আমরা দেখি যে আমরা জানি ভার্নিয়ার স্কেলের ক্ষুদ্রতম এক ঘর মূল স্কেলের ক্ষুদ্রতম এক ঘর থেকে যতটুকু ছোট সেটাই হচ্ছে ভার্নিয়ার ধ্রুবক। তাহলে এখানে ভার্নিয়ার ধ্রুবক দেওয়া আছে 0.002 সেন্টিমিটার। তাহলে আমরা বলতে পারি ভার্নিয়ার স্কেলের ক্ষুদ্রতম এক ঘর মূল স্কেলের ক্ষুদ্র এক ঘর অপেক্ষা 0.002 সেন্টিমিটার ছোট, তাই না? অতএব ভার্নিয়ার স্কেলের ক্ষুদ্রতম, দেখো এখানে তুমি ভার্নিয়ার স্কেলের ভাগ সংখ্যা কত বের করলে 50, তাহলে আমি লিখবো 50 ঘর মূল স্কেলের ক্ষুদ্রতম, সরি এখানে 50 হবে, মূল স্কেলের ক্ষুদ্রতম 50 ঘর অপেক্ষা কত ছোট? 0.002 ইন্টু 15 সেন্টিমিটার ছোট। তাহলে 0.002 ইন্টু অর্থাৎ 0.1 সেন্টিমিটার ছোট, এটাকে আমরা লিখতে পারি 1 মিলিমিটার। যদি আমি মিলিমিটার এককে নেই এটাকে, এই 1 মিলিমিটার হচ্ছে মূল স্কেলের ক্ষুদ্রতম এক ঘরের মান। মূল স্কেলের ক্ষুদ্র এক ঘরের মান, অর্থাৎ
ভার্নিয়ার স্কেলের ক্ষুদ্রতম 50 ঘর মূল স্কেলের ক্ষুদ্রতম 50 ঘর থেকে 1 মিলিমিটার ছোট, আর মূল স্কেলের ক্ষুদ্রতম 50 ঘর থেকে 1 মিলিমিটার ছোট ঘর কোনটা? মূল স্কেলের 49 ঘর। তার মানে আমরা বলতে পারি যে ভার্নিয়ার স্কেলের 50তম দাগটা মূল স্কেলের 49তম দাগের সাথে মিলবে। তাহলে আমরা বলতে পারি যে ভার্নিয়ার স্কেলের 50তম দাগ ইজ ইকুয়াল টু মূল স্কেলের 49তম দাগ। ভার্নিয়ার স্কেলের 50 স্কেলের 50তম দাগ ইজ ইকুয়াল টু মূল স্কেলের 49তম দাগ। এটাই আনসার। আশা করি তোমরা বুঝতে পেরেছো। পরের ম্যাথটি দেখো 9। ভার্নিয়ার স্কেলের সাহায্যে ঘন আকৃতি একটি বস্তুর দৈর্ঘ্য পরিমাপ করে প্রধান স্কেল পার্ট এম পাওয়া গেল 7 সেন্টিমিটার। প্রধান স্কেল পার্ট ক্যাপিটাল এম এর মান দেয়া আছে, প্রকৃত পার্ট পাওয়া গেল 7.05 সেন্টিমিটার, এল এর মান দেয়া আছে এবং ভার্নিয়ার ধ্রুবক ভিসি দেয়া আছে 0.02 মিলিমিটার। ভার্নিয়ার সমাপতন ভি ইজ ইকুয়াল টু হোয়াট? আমরা জানি এল ইজ ইকুয়াল টু ক্যাপিটাল এম প্লাস ভি ইন্টু ভিসি। অতএব ভি ইজ ইকুয়াল টু এল মাইনাস এম ডিভাইডেড বাই ভিসি। এখানে এল দেয়া আছে 7.05 সেন্টিমিটার ডিভাইডেড বাই ক্যাপিটাল এম এর মান দেয়া আছে 7 সেন্টিমিটার, কিন্তু ভার্নিয়ার ধ্রুবক দেয়া আছে মিলিমিটার এককে। আমাদের এই মিলিমিটারটাকে সেন্টিমিটারে নিয়ে নিতে হবে। মিলিমিটারকে সেন্টিমিটারে নিতে হলে 10 দিয়ে ভাগ করতে হয়। তাহলে এখানে আসবে 0.002 সেন্টিমিটার। এটাই আসবে আনসার। 0.05 7.05 মাইনাস 7 ডিভাইডেড বাই 0.002, আনসার আসে 25। পরের ম্যাথটা দেখো। একটি প্রধান স্কেল দেয়া আছে এবং একটি ভার্নিয়ার স্কেল দেয়া আছে এবং চিত্রে দেখা যাচ্ছে যে 2 থেকে 4 পর্যন্ত প্রধান স্কেলে মোট 20টা দাগ দেওয়া আছে এবং ভার্নিয়ার স্কেলের 20তম দাগটা প্রধান স্কেলের ঠিক 19তম দাগের সাথে হুবহু মিলে গেছে। প্রশ্ন হচ্ছে সুষম ঘনকের ধার যন্ত্রটি দ্বারা পরিমাপ করলে সুষম ঘনকের ধার দেওয়া আছে 2.96 সেন্টিমিটার, অর্থাৎ এটা এল এর মান দেওয়া আছে। এক্ষেত্রে মূল স্কেল পার্ট আছে 2.9 সেন্টিমিটার, ক্যাপিটাল এম এর মান দেওয়া আছে। ঘনকের ধার পরিমাপের সময় ভার্নিয়ার সমাপতন নির্ণয় করতে হবে। ভি ইজ ইকুয়াল টু হোয়াট? তাহলে এই চিত্র থেকে আমরা লিখতে পারি না যে ভার্নিয়ার স্কেলের 20 ঘর ইজ ইকুয়াল টু মূল স্কেলের 19 ঘর। অতএব ভার্নিয়ার স্কেলের 1 ঘর ইজ ইকুয়াল টু মূল স্কেলের 19/20 ঘর। এটাকে আমরা লিখতে পারি মূল স্কেলের 1 ঘরের মান ইন্টু 19/20। মূল স্কেলে 1 ঘরের মান আমরা জানি 1 মিলিমিটার ইন্টু 19/20, তাহলে এখানে আসবে 0.95 মিলিমিটার। আমরা জানি ভার্নিয়ার ধ্রুবক ভিসি ইজ ইকুয়াল টু হচ্ছে এস মাইনাস এক্স। এখানে এস হচ্ছে মূল স্কেলের ক্ষুদ্রতম 1 ঘরের মান যেটা 1 মিলিমিটার, আর এক্স হচ্ছে ভার্নিয়ার স্কেলের ক্ষুদ্রতম 1 ঘরের মান 0.95 মিলিমিটার। এখানে আসবে 0.05 মিলিমিটার। এই মিলিমিটারকে যদি আমরা সেন্টিমিটারে নিই তাহলে আমাদেরকে 10 দিয়ে ভাগ করতে হবে। ডিভাইডেড বাই 10, এখানে আসবে 0.005 সেন্টিমিটার। এখন আমরা জানি এই পাশে করলাম এল ইজ ইকুয়াল টু এম প্লাস ভি ইন্টু ভিসি। ভি ইজ ইকুয়াল টু আমরা লিখতে পারি এল মাইনাস ক্যাপিটাল এম ডিভাইডেড বাই ভিসি। এল এর মান দেয়া আছে
2.96 মাইনাস ক্যাপিটাল এম এর মান দেওয়া আছে 2.9, সবই সেন্টিমিটার এককে দেওয়া আছে, এবং ভিসি এর মান আমরা বের করলাম 0.05 সেন্টিমিটার, 0.005 সেন্টিমিটার ইজ ইকুয়াল টু 2.96 মাইনাস 2.9 ডিভাইডেড বাই 0.005, আনসার আসে 12। এটাই আনসার। পরের ম্যাথটা দেখো, একটি স্লাইড ক্যালিপারে ক্ষুদ্রতম এক ঘরের মান 1 মিলিমিটার, এস এর মান দেওয়া আছে, প্রধান স্কেলের 19 ঘর, ভার্নিয়ার স্কেলের 20 ঘর, ভার্নিয়ার স্কেলের 20 ঘর দেওয়া আছে। উক্ত স্কেলের সাহায্যে বর্গাকার একটি বস্তুর দৈর্ঘ্য পরিমাপ করে পাওয়া গেল 1.875 সেন্টিমিটার। এখানে ক্যাপিটাল এল এর মান দেওয়া আছে, মূল স্কেল পার্ট দেওয়া আছে 18 মিলিমিটার, পরিমাপের ত্রুটি 5%, ভার্নিয়ার সমাপতন ভি ইজ ইকুয়াল টু 4। এল ইজ ইকুয়াল টু আমরা লিখতে পারি প্লাস এম প্লাস ভি ইন্টু ভিসি ইজ ইকুয়াল টু ভি লিখতে পারি এল মাইনাস এম ডিভাইডেড বাই ভিসি। এল এর মান দেওয়া আছে 1.875 সেন্টিমিটার মাইনাস ক্যাপিটাল এম এর মান দেওয়া আছে, অর্থাৎ প্রধান স্কেল পার্ট দেওয়া আছে 18 মিলিমিটার ডিভাইডেড বাই ভিসি আমাদের বের করতে হবে। আমরা জানি ভিসি ইজ ইকুয়াল টু এস বাই এন। এখানে এস হচ্ছে প্রধান স্কেলের ক্ষুদ্রতম এক ঘরের মান যেটা 1 মিলিমিটার, আর এন হচ্ছে ভার্নিয়ার স্কেলের ঘর সংখ্যা যেটা 20 দেওয়া আছে। এখানে আমাদের আসবে 0.05 মিলিমিটার। এটা যদি আমরা সেন্টিমিটারে নেই তাহলে আমাদের আসবে 0.005 সেন্টিমিটার। এখন দেখো এখানে এই 18 মিলিমিটারকে আমাদের সেন্টিমিটারে নিয়ে নিতে হবে, মিলিমিটারকে সেন্টিমিটারে নিতে হলে আমাদের 10 দিয়ে ভাগ করতে হয়। তাহলে এখানে আসবে 1.8 সেন্টিমিটার ডিভাইডেড বাই 0.005 সেন্টিমিটার। তাহলে আনসার হচ্ছে 1.875 সেন্টিমিটার মাইনাস 1.8 সেন্টিমিটার ডিভাইডেড বাই 0.005 সেন্টিমিটার। ভি ইজ ইকুয়াল টু 15। তাহলে ভার্নিয়ার সমাপতন হচ্ছে 15, এটাই আনসার। পরের ম্যাথটা দেখো, স্লাইড ক্যালিপার্স দিয়ে একটি আয়তাকার বস্তুর দৈর্ঘ্য প্রস্থ পরিমাপ করে নিম্নরূপ পাওয়া গেল। ছকতে এক্স এর মান নির্ণয় করতে বলা হয়েছে। এক্স হচ্ছে ভার্নিয়ার সমাপতন ইজ ইকুয়াল টু 40, এটা বের করতে হবে। প্রধান স্কেল পার্ট দেওয়া আছে 15 সেন্টিমিটার, ভার্নিয়ার ধ্রুবক ভিসি দেওয়া আছে 0.1 মিলিমিটার, এবং পার্ট অর্থাৎ ক্যাপিটাল এল এর মান দেওয়া আছে 15.12 সেন্টিমিটার, 15.12 সেন্টিমিটার। এল ইজ ইকুয়াল টু আমরা লিখতে পারি এম প্লাস ভি ইন্টু ভিসি। অতএব ভি ইজ ইকুয়াল টু আমরা লিখতে পারি এল মাইনাস এম ডিভাইডেড বাই ভিসি। এখানে দেখো এল এর মান দেওয়া আছে 15.12 সেন্টিমিটার ডিভাইডেড বাই ক্যাপিটাল এম এর মান দেওয়া আছে 15 সেন্টিমিটার, ভিসি দেওয়া আছে 0.1 মিলিমিটার। আমাদেরকে মিলিমিটার এককে সেন্টিমিটারে নিতে হলে 10 দিয়ে ভাগ করতে হয়। এখানে আসবে 0.01 সেন্টিমিটার। তাহলে উত্তর হচ্ছে 15.12 মাইনাস 15 ডিভাইডেড বাই 0.01, আনসার হচ্ছে 12। তাহলে আজকে এই পর্যন্তই রাখছি। আশা করি ক্লাসটি তোমরা ভালোভাবে বুঝতে পেরেছো। তাহলে দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে নতুন কোনো টপিক নিয়ে। আর হ্যাঁ, তোমাদের জন্য একটি ছোট্ট রিমাইন্ডার, তোমাদের সুবিধার জন্য এই চ্যাপ্টারের প্রতিটি লেকচার প্লেলিস্ট আকারে ইউটিউবে আপলোড করা থাকবে, যাতে কোনো ক্লাস মিস হয়ে গেলে তোমরা খুব সহজেই লেকচারটি দেখে নিতে পারো। তাহলে সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে। আল্লাহ হাফেজ।